কোন নবী জীবনে ন্যাংটা ছিলেন না। এই জন্য দয়া করে কেউ ন্যাংটা বাবার দরবারে যাবেন না। যেগুলো ল্যাংটা বাবা এগুলো সবই বদ, সবগুলি খবিস, সবগুলি মালউন। এদের কোনো চরিত্র নাই। নিজেরা নিজেদের লজ্জাস্থান যারা ডাকে না তাদের মতো নির্লজ্জ আর কে আছে? কথা বলেন। কোন নবী ল্যাংটা হয়ে উলঙ্গ অবস্থায় জীবনযাপন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবাঘর তৈরির সময় পাথর আনতেছিলেন। তিনি পাথর উঠানোর জন্য নিজের পরনের জামা খুলে ভাঁজ করে মাথায় দিয়েছেন, শক্ত লাগে এই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বেহুশ করে দিলেন। যতবার চেষ্টা করেছেন ততবার বেহুশ হয়ে গেছেন। আল্লাহ রাসূলকে উলঙ্গ অবস্থা আল্লাহ তাআলা রাখেন নাই। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলরা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমিতে থাকতে পারলেন না, মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকাচ্ছিলেন, কাবা ঘরের দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, তোমার এলাকার লোকেরা অধিবাসীরা আমাকে মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছে, আমার হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তবু আমাকে মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে। আর আল্লাহ রাসূলের যত দোষ তারা বের করেছে, চেষ্টা করেছে একটা একটা দোষ দেওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? কখন দোষ দিয়েছে? যখন তিনি দ্বীনি দাওয়াতের কাজ শুরু করেছেন। দাওয়াতের কাজ দেওয়ার আগ পর্যন্ত রাসূল ভালো মানুষ ছিলেন, শতভাগ ভালো মানুষ ছিলেন। কথা ঠিক কিনা? যখন তাওহীদুদ্দীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। এর আগে তিনি আল আমিন ছিলেন, তিনি এখন মহাশত্রুতে পরিণত হলেন। যুগে যুগে সকল নবী রাসূলদের বিরুদ্ধে কাফের বেঈমানরা অবস্থান নিয়েছে। কথা ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সকল কাফের বেঈমানেরা যুগে যুগে ঈমানদারদের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হবে, নানা কুমন্ত্রণা চলবে, প্রচারণা চলবে। এই সব প্রচারণায় ঘাবড়ে গেলে হবে না। দ্বীনের কাজ এটা তোমাদেরকে চালিয়ে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা ওদের মতো হয়ে যেও না যারা মূসাকে কষ্ট দিয়েছে। ফাবাররাহুল্লাহু মিম্মা কালু, আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণা করেছেন তারা যা বলেছিল তার বিরুদ্ধে। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিলেন না। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, হাদিস বুখারী শরীফে কিতাবুল আম্বিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের তাফসীরে, কিতাবুত তাফসীরে হযরতে ইমাম বুখারী আলাইহির রাহমা হাদিস বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে নানা রকমের কুৎসা তারা রটনা করেছে। এক পর্যায়ে তারা বলেছে মুসা তো এমনি যাই হোক না, তার শারীরিক অনেক দোষ আছে। কি শারীরিক দোষ? বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন খারাপ হলে মানুষ কতটা নিচে নামতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অন্ডকোষ অনেক বড়, এটাকে আমাদের বাংলায় কি বলে? এক শিরার, তার একটা অন্ডকোষ অনেক বড়। আবার কেউ কেউ বলছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিম্ন অংশটা সেখানে আপনার সেতি রোগ আছে। এরকম নানা কুৎসা তারা বর্ণনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ গুনাহমুক্ত অবস্থায় এবং মানুষের দোষ থেকে মুক্ত অবস্থায় পৃথিবী থেকে নিয়ে গেছেন। একজন নবীকে মানুষ অপবাদ দিছে আর ওই অপবাদটা আল্লাহ তাআলা চুপ করে সহ্য করেছেন। এই ঘটনা কোন নবীর জীবনে ঘটে নাই। আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণা করেই এখান থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? হযরত মুসার ব্যাপারে তারা বলল যে তার তো একটা অন্ডকোষ অনেক বড়, এটা নবী হইলে কি এরকম হয়, এরকম শারীরিক ত্রুটি হয়? অথবা তার কোমরের নিচে অংশটুকু যতটুকু সে ঢেকে রাখে এটা শ্বেত রোগ, এই জন্য সে আমরা যখন দল বেঁধে ন্যাংটা হয়ে গোসল করি তখন সে আমাদের সাথে গোসল করে না। কোন নবী জীবনে ন্যাংটা ছিলেন না। এই জন্য দয়া করে কেউ ন্যাংটা বাবার দরবারে যাবেন না। যেগুলো ল্যাংটা বাবা এগুলো সবই বদ, সবগুলি খবিস, সবগুলি মালউন। এদের কোনো চরিত্র নাই। নিজেরা নিজেদের লজ্জাস্থান যারা ডাকে না তাদের মতো নির্লজ্জ আর কে আছে? কথা বলেন। কোন নবী ল্যাংটা হয়ে উলঙ্গ অবস্থায় জীবনযাপন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবাঘর তৈরির সময় পাথর আনতেছিলেন। তিনি পাথর উঠানোর জন্য নিজের
পরনের জামা খুলে ভাঁজ করে মাথায় দিয়েছেন, শক্ত লাগে এই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বেহুশ করে দিলেন। যতবার চেষ্টা করেছেন ততবার বেহুশ হয়ে গেছেন। আল্লাহ রাসূলকে উলঙ্গ অবস্থা আল্লাহ তাআলা রাখেন নাই, কোন নবী রাসূলকে উলঙ্গ অবস্থা রাখে নাই। আর এখন দেখবেন যে যত ল্যাংটা তার মুরিদ তত শক্ত। কি কথা ঠিক কিনা? এটা উচিত ছিল না। হুজুর যেহেতু ল্যাংটা, নিজেও ল্যাংটা থাকা। আরে কথা কন না কা, এটা তো যৌক্তিক। আপনার পীর যদি ল্যাংটা হয় তো পীরের পুরা অনুসরণ করতে নিজেও ল্যাংটা থাকতে হবে। ল্যাংটার মুরিদ আবার কি করে জামা পরে, এটা আমি বুঝলাম না। এটা তো মুরিদই হয় নাই। সে মুরিদ হইলে তার 1 নম্বর কাজে হবে নিজের লুঙ্গি খুলে ফেলা। তাইলে সে পিসাবের লাগে একেবারে শতভাগ মিলে গেছে, নাইলে মুরিদ হয়ে লাভ কি? আল্লাহ তাআলা এদেরকে বুঝদান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো আসলে অন্ডকোষ বড় ছিল না, তার কোনো শ্বেত রোগও ছিল না। তিনি যেহেতু তাদের সাথে উলঙ্গ হয়ে গোসল করতেন না, সুতরাং তার বিরুদ্ধে রটনা করে দিলেন। তিনি যেহেতু তাদের মতের ছিলেন না, পথের ছিলেন না, চিন্তার ছিলেন না, চেতনার ছিলেন না, সুতরাং চেতনা ব্যাপারীরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এই দোষটা লাগাই দিছে। কথা ঠিক কিনা বলেন? এই চেতনার ব্যাপারী কিন্তু আমাদের দেশে এখনো আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এরা সুযোগ পাইলেই আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করতে গেলেন একা, নির্জনে। কাপড়টা খুলে একটা পাথরের উপরে রেখেছেন, চতুর্দিকে একেবারে ঘেরাও করা নির্জন এলাকা। তিনি গোসল করেই কাপড়টা পরে চলে আসবেন, পাথরের উপরে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নবীকে দোষমুক্ত প্রমাণ করবেন, এই জন্য পাথরের উপর রেখে, হাদিস বুখারীতে, তিনি যখন গোসল করতে নামলেন, গোসল শেষে আবার উঠলেন, পাথরের কাছ থেকে জামাটা নেওয়ার, কাপড়টা নেওয়ার চেষ্টা করলেন। তিনি যত দূরে দৌড়ায়, যত জোরে দৌড়ায়, পাথর তত জোরে দৌড়ায়। হযরতে মূসা আর কাপড়ের মধ্যে মাত্র 2-3 ফিট দূরত্ব, কিন্তু উনি যদি স্পিড বাড়ায় ওইটাও স্পিড বাড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? আরে পাথরের মধ্যে স্পিডটা দিছে কে? আল্লাহ দিস। আল্লাহ তাআলা চান যে মূসা নির্দোষ এটাকে প্রমাণ করতে। তো মূসা আলাইহিস সালাম রাগের ছুটে যখন দৌড় দেয়, পাথর আরো দৌড় দেয়। মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে হাঁটে, পাথর আস্তে আস্তে হাঁটে, দূরত্বটা বজায় রাখছে। এইভাবে করতে করতে পাথর এমন একটা জায়গায় এসে থামলো যেখানে সমস্ত নেতারা, মানুষদের একটা মাজমা ছিল, তারা একেবারে মূসা আলাইহিস সালামকে সরাসরি দেখে ফেললো উলঙ্গ অবস্থায়, এবং প্রমাণ পেয়ে গেল যে মূসা আলাইহিস সালামের এক শিরা রোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? মূসা আলাইহিস সালাম তো খুব রাগী মানুষ ছিলেন। হাতের যে লাঠিটা ছিল, এই লাঠিটা দিয়ে 4-5টা বাড়ি দিয়েছে পাথরের মধ্যে। পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে পাথরে দাগ পড়ে গেছে। এত জোরে মারছে, পাথরে দাগ পড়ে গেছে যে আমার জামাটা নিয়ে আসলি কেন, আমার এইভাবে একটা লজ্জা পাইলাম এত লোকের সামনে। অথচ আল্লাহ তাআলা তো মূসা আলাইহিস সালামকে লজ্জা দিতে চান নাই, তিনি যে এই কাজের থেকে পবিত্র এটা বুঝাতে চেয়েছেন। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতি ঈমান আনা এবং তার খুশির জন্য, যদি রেজামন্দের জন্য যদি আপনি কাজ করেন, দায়িত্ব নেন, আপনার সকল দোষ মুক্ত করে পৃথিবী থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।